সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ে দেখো এই যে চলবৃত্ত চিহ্ন এই অধ্যায়ে যে 175 নম্বর পৃষ্ঠা থেকে আজকে ক্লাসটা কত 175 নম্বর পৃষ্ঠা থেকে। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে আছে কি পাই দিবস। পাই দিবসটা বুঝতে হলে দেখো তোমরা বুঝবা যে পাইয়ের মান কত, পাই ইকুয়াল টু 22 ডিভাইড বাই 7। ওকে, তোমরা ক্যালকুলেটর এটা চেপে দেখতে পারো, এটা হবে কত, এই যে 3.1415 এই টাইপের হতে থাকবে। ওকে, এরকম করে মান বের হতে থাকবে। আর ডিভাইড করলে এখানে 2 কতজন আসে এরকম। সো এইভাবে মানে কেউ কি বলছে 22/7 অথবা এই কাছাকাছি আর কি। সো এখান থেকে দেখো এটা হচ্ছে মান, এই যে পায়ের মানটা এখানে দেওয়া আছে দেখো 3.14, তারপর অন্য কিছু। তাহলে শুধু যদি এইটা আমরা যদি ধরি 3.14, ওকে, এবং এই যে 3.14 এই পয়েন্টের পর 2 ঘর ধরলে 3টাকে আমরা মাস যদি ধরি, দেখো এই যে মাস, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে 3 নম্বর মাস হচ্ছে বছরের মার্চ, আর 14 তারিখ হচ্ছে 14, তাহলে মার্চ 14 এটা হচ্ছে 14ই মার্চ, এটা হচ্ছে পাই দিবস ধরা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো, এইভাবে বের করা হয়েছে। তাহলে 14 মার্চ, দেখো কত 14 মার্চ কীভাবে 3.14, তাহলে 3টাকে মাস ধরলে পরে প্রথম মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এভাবে মার্চ, আর 14 তারিখ তাহলে 14 তারিখ। ওকে, তারপর বলছে প্রথমে দিন তারপরে মাস। প্রথমে যদি দিন হয় তারপর মাস এরপর বছর, এবার হিসাব করলে পাই দিবস কোনটা হতে পারে। তাহলে প্রথমে যদি দিন হয় তাহলে এই 3টাই হচ্ছে দিন। দেখো তো সেক্ষেত্রে দেখো তারপরেরটা কিন্তু 1 ঘর নেওয়া লাগবে। প্রথমটা যদি এভাবে দিন হয় তাহলে কি হতো, এটা একটা প্রবলেম হতো। দেখো প্রথমে যদি দিন হয় তাহলে দিন 3 তারিখ। ওকে, 3 তারিখ, তারপরে কত, এই যে 14 মাস কিন্তু হয় না, আসলে 14 মাস তো হয় না। তাহলে কি করা যায়, 1 নেওয়া যেত। তাহলে 3 তারিখ জানুয়ারি, শুধু 1 নিলে পরে হতো কত, জানুয়ারি। ওকে, 1 নিলে হবে জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসের 3 তারিখ। এইভাবে আমরা হয়তো করতে পারতাম, কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে। আর এখানে বলছে যে ইংরেজি মাসের পরিবর্তে যদি বাংলা মাস নেওয়া হয়, তাহলে বাংলা মাস কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, তাহলে 3 নম্বর মাস কত, আষাঢ় মাসের 14 তারিখ। ওকে, তাহলে আষাঢ় মাসের 14, তাহলে 14ই আষাঢ়। দেখো এইটা হবে বাংলা মাসের। ওকে, 14 আষাঢ়। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে পর্যন্তই, দেখা হয় পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ।